সব প্রকল্প রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। আর প্রকল্পের সময় বাড়ালে ব্যয় ও দুর্নীতি দুটোই বাড়ে, তাই সময় না বাড়ানোর পরামর্শ পরিবেশ উপদেষ্টার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালার বৈঠক শেষে তারা একথা বলেন। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। সম্প্রতি দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআই এর বাংলাদেশ চ্যাপ্টার এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে দুর্নীতির ভয়াবহ চিত্র। বলা হচ্ছে 14 বছরে শুধু সড়ক ও জনপথ অধিদপ্তরের নামে একটি দপ্তরের উন্নয়ন প্রকল্পে 30 থেকে 50 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, যা দিয়ে আরেকটি পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব। টিআইবি বলছে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার 23 থেকে 40%, আর ঠিকাদারের বিল পেতে ঘুষ দিতে 11 থেকে 14% বরাদ্দ। রাজনীতিবিদ, ঠিকাদার বা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিতে হতো আরও 12% টাকা। এমন পরিস্থিতিতে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন বড় প্রকল্প বাস্তবায়ন করা মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সরকারি প্রকল্প বাস্তবায়নের নীতি সংক্রান্ত বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, নীতিগত যেসব দুর্বলতার কারণে দুর্নীতি সহজ হয়েছে এতদিন, সেটি চিহ্নিত করে নতুন নীতি প্রণয়নের চেষ্টা করা হচ্ছে। প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি 1000 কোটি টাকা করেন, ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন। এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, একটা হচ্ছে ওই যে 1000 কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ। ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলছেন পরিকল্পনা উপদেষ্টা। প্রজেক্ট পাস হওয়ার পরে যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয়, সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়, সোজা কথায়। শিক্ষা, পরিকল্পনা, পরিবেশ, পানি, অর্থ, সড়ক, বিদ্যুৎ, এলজিডি, ক্রীড়া বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে এ বৈঠকে গণমানুষকে প্রকল্পে অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। মির্জা ইমতিয়াজ, 71, ঢাকা।